কথাটা বলেছেন যে আপনি চাইলে আল্লাহর ওলি হতে পারবেন। বৈশিষ্ট্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ব্যাস, ঈমান এবং তাকওয়ার সাথে চলবেন, আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাহায্য থাকবে আপনার সাথে। বুঝতে পেরেছেন? তাহলে শুভ পরিণতি সব জায়গায় দেখেন আল্লাহর ওলিদের সাথে। আগুন আরামদায়ক হয়ে গেল কার জন্য? আল্লাহর ওলির জন্য, আল্লাহর নবীর জন্য। আর অপরদিকে জীবনের কারণ যেটা স্বাভাবিক, যেটাকে আমরা জীবনের কারণ মনে করি পানি, সেই পানি শাস্তির কারণ হয়ে গেল কাদের জন্য? কাফিরদের জন্য। আবার সেখানে শুভ পরিণতি কাদের জন্য হলো? মুমিনদের জন্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে 17 নম্বর যে শিক্ষা, তা হলো মুক্তির পথ ঈমান ও নেক আমল, বংশমর্যাদা নয়। মুক্তির পথ কি? ঈমান এবং নেক আমল, এটা হলো মুক্তির পথ। বংশমর্যাদা, কোনো পদমর্যাদা, এর কোনোটাই মুক্তির কারণ না, এর কোনোটাই মুক্তির পথ না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন নৌকা বানানোর নির্দেশ দিলেন এবং তিনি নৌকা বানিয়ে ফেললেন, এরপরে প্লাবন চলে আসলো। নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন যে একটু দূরেই সন্তান দাঁড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবেই পিতা নূহ আলাইহিস সালামের মাঝে সেই পিতৃবাৎসল্যতা জেগে উঠল। সেই পিতার যে চরিত্র, সেই চরিত্রটা জেগে উঠছে, সন্তানের প্রতি মায়া। নূহ আলাইহিস সালাম তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আসো, লা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সঙ্গ দিও না, কাফেরদের সঙ্গী হয় না। ইরকাব মা'না, তাওহীদের কিস্তিতে ওঠো, ঈমানের কিস্তিতে আরোহণ করো। ঈমানের যে একটা নৌকা যাচ্ছে, আমাদের সমাজে ঈমানের নৌকা রয়েছে। আপনার পা কোন নৌকায় সেটা আপনি বিচারণ করেন, আপনি বিবেচনা করেন যে আপনার পা কোন নৌকায়। নূহের কিস্তি চলতেছে, নবীরা যুগে যুগে নূহের কিস্তি এটা চালিয়েছেন। যারা সৌভাগ্যবান তারা এই কিস্তিতে উঠেছে এবং কিস্তি চলমান জান্নাতের পথে। এখন আমার অবস্থান সেই কিস্তির ভিতরে নাকি সেই কিস্তির বাইরে, সেটা চিন্তা করতে হবে আমার ঈমানের হালাত দেখে, আমার ঈমানের হালাত দেখে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই কিস্তিতে জায়গা দেন, সেই তাওহীদের কিস্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা দেন, আমাদের জন্য জায়গা করে দেন, কেউ যেন আমরা বাদ না যাই। সন্তান কি বলল? সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি তো অচিরেই পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আমার রব যার প্রতি রহম করবেন সে ছাড়া আর কেউ পরিত্রাণ পাবে না। আজ কেউ পরিত্রাণ পাবে না। আমার রব যার প্রতি রহম করবেন সে ছাড়া আর কেউ পরিত্রাণ পাবে না। এবং হঠাৎ তাদের মাঝে একটা কি হয়ে গেল? অন্তরায় এসে দাঁড়ালো কি? বিশাল এক ঢেউ। ফাহালা বাইনাহুমাল মাউজ, মাউজুন মানে ঢেউ। ফাহালা বাইনাহুমাল মাউজ, হঠাৎ তাদের মাঝে একটা অন্তরায় সৃষ্টি করলো কে? ঢেউ। বিশাল এক ঢেউ এসে তাকে নিয়ে চলে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছেন। আমরা গত আকীদার দর্সে আলোচনা করেছিলাম যে দোয়া করার ক্ষেত্রে, মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে একটা বৈধ মাধ্যম হচ্ছে আল্লাহর যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে দোয়া করা, সেটাকে ওসিলা করে দোয়া করা। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার পরিবারকে, আহালকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের আহালকে কি করবেন? রক্ষা করবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। কিন্তু নূহ আলাইহিস সালাম এই আহালের অর্থ তখন বুঝতে পারেন নাই। এজন্য তিনি আল্লাহর সেই ওয়াদাকে সামনে রেখে আল্লাহর কাছে বলতেছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকাল রাব্বি ইন্না ইবনী মিন আহলি। আল্লাহ বলছেন যে নূহ তার রবকে ডাকলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকছেন, রবের কাছে দোয়া করছেন। দোয়া করে কি বলছেন? ফাকাল রাব্বি, বললেন হে আমার রব, ইন্না ইবনী মিন আহলি, নিশ্চয় আমার ছেলে আমার আহালের অন্তর্ভুক্ত। আমার ছেলে ইন্না ইবনী মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার আহালের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু, আর আপনার ওয়াদা তো সত্যই।
আপনার ওয়াদা কি সত্য, আপনি সত্য ওয়াদা করেছেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, আপনি সত্য ওয়াদা করেছেন। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি তো উত্তম ফয়সালাকারী। এখন নূহ আলাইহিস সালাম বুঝেছেন যে পরিবারকে আল্লাহ তাআলা কি করবেন, রক্ষা করবেন। উনি বাহ্যিকভাবে পরিবার বলতে বুঝেছেন যে ওনার যে পরিবার আছে সেই পরিবারকেও আল্লাহ তাআলা কি করবেন, ইমানদারদের সাথে সাথে এই পরিবারকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কিন্তু আল্লাহর কাছে এই পরিবারের অর্থ ভিন্ন ছিল। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে পরিবারের কথা বলছি সেই পরিবার এই পরিবার না। হে নূহ, আমি যে পরিবার বলেছি সেই পরিবার এই পরিবার না। সেই পরিবার হচ্ছে ঈমান এবং আমলে সালেহের ভিত্তিতে যেই পরিবার হয়েছে, ঈমান এবং আমলে সালেহের ভিত্তিতে যেই পরিবার হয়েছে, আমি সেই পরিবারের কথা বলেছি, আমি এই পরিবারের কথা বলি নাই। কারণ এই পরিবার মৌলিকভাবে কার্যকর না, এই পরিবার মৌলিকভাবে কি নয়, কার্যকর নয়। আল্লাহ তাআলা কোরআন অন্য আয়াতে বলতেছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, লান তানফাকুম, কোশ্চিনকালও তোমাদের কোনো উপকারে আসবে না তোমাদের এই নিকটাত্মীয়রা। আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তানরাও। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা কোনো কাজে আসবে না। যদি কি না থাকে, ঈমান আমল সালেহ না থাকে, কোনো কাজে আসবে না। ঈমান এবং আমলে সালেহের ভিত্তিতে, নেক আমলের ভিত্তিতে এটা উপকারে আসতে পারে, কিন্তু ঈমান এবং আমলে সালেহ ছাড়া উপকারে আসবে না ইয়াউমাল কিয়ামা। বরং আল্লাহ বলছেন ইয়াফসিলু বাইনাকুম, তোমাদের মধ্যে ফাসলা হয়ে যাবে, দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তোমাদের মধ্যে কি হয়ে যাবে, দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, আমি যেই আহালের কথা বলেছি তোমার সন্তান সেই আহালের অন্তর্ভুক্ত নয়। শুধু তোমার সন্তান নয়, তোমার স্ত্রীও সেই আহালের অন্তর্ভুক্ত নয়। চিন্তা করেন তো, সন্তান স্ত্রী এর থেকে গভীর সম্পর্কের, কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমার স্ত্রী তোমার সন্তান সেই আহালের অন্তর্ভুক্ত নয়। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কারণ কি আল্লাহ কারণ হিসেবে বলতেছেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল সৎ নয়। তার আমল কি নয়, সৎ নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল সৎ নয়। তাহলে আমল একটা বড় জিনিস, ইমানদারদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমল একটা বড় জিনিস। শুধুমাত্র সামনে একটা পয়েন্ট আসবে, শুধুমাত্র ইমানদারদের সাথে উঠা বসা করলে হবে না, নিজেও ইমানের আহাল হতে হবে। নিজেও কি হতে হবে, ইমানের আহাল হতে হবে। শুধু আপনি ইমানদারদের সাথে উঠা বসা করেছেন, মুমিনদের সাথে উঠা বসা করেছেন না, আপনাকে ওর অন্তর্ভুক্ত হতে হবে। অন্যথায় নূহ আলাইহিস সালামের সাথে কি তার স্ত্রী জীবনযাপন করে নাই? সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা হাদিসের গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। মান বাত্তা বিহি আমালু, হাদিসটা একটু বোঝেন। মান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু, যাকে মান বাত্তা বিহি আমালু, যাকে তার কর্ম পিছনে ফেলে দিল, লাম ইউসরি বিহি নাসাবু, বংশ তাকে এগিয়ে দিবে না কখনোই। যাকে তার আমল, যাকে তার কর্ম পিছনে ফেলে রাখলো, বংশ মর্যাদা এটা তাকে কি করে দিতে পারবে না, এগিয়ে দিতে, অগ্রগামী করতে পারবে না। আপনাকে অগ্রগামী হতে হবে, আমাকে অগ্রগামী হতে হবে কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে, আমলের ভিত্তিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাগুলো দেখেন। তিনি যখন মক্কার কুরাইশদেরকে ডাকতেছেন, দাওয়াত দিচ্ছেন, সেই পাহাড়ে উঠে গেছেন। পাহাড়ে উঠে যেয়ে তারপর একে একে ডাকতেছেন, এক একটা বংশের নাম ধরে ধরে ডাকতেছেন। নিজের মেয়েকেও বলেছেন, তাকেও ডেকেছেন। এরপরে ডেকে কি বলেছেন? আনকিজি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমি তোমার কোনো উপকারে আসবো না। নিজের মেয়েকে পর্যন্ত ফাতেমাকে ডেকে বলতেছেন রাদিয়াল্লাহু আনহা, তাকে ডেকে বলতেছেন যে হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমি তোমার কোনো উপকারে আসবো না। কারণ কবর এগুলো চেনে না ভাই, এগুলো চেনে না। কবর কেবলই মাত্র আমার আমল চেনে। সেখানে প্রশ্নে কোনো প্রশ্ন এমন নাই যে কার সাথে তোমার রিলেশন রয়েছে, কার সাথে তোমার সম্পর্ক রয়েছে, ব্লাড কানেকশন তোমার কার সাথে রয়েছে, কোন নবীর সাথে রয়েছে, কোন ওলির সাথে রয়েছে, কোন বুজুর্গের সাথে রয়েছে। কবরের প্রশ্নের ভিতরে এটা নাই। মান রব্বুকা, এই প্রশ্ন নাই। মা দীনুকা ওয়া মান নাবিয়ুক ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোককে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল।
সব আরবিতে, আপনি উত্তরও দিবেন আরবিতে, কিন্তু আপনি তো আরবি পারেন না। কারণ উত্তর দুনিয়ার হিসাব, দুনিয়ার আমল সেখানে উত্তর হয়ে যাবে অটোমেটিক, আরবিতেই আপনি বলতে পারবেন। এটা মুখস্থ করে যাওয়া জিনিস না। মুখস্থ করে যাওয়া জিনিস হলে প্রশ্ন কি হতো না, আউট হতো না। কারণ মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না, সেখানে কাজে আসবে আমল। আপনি যদি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেন তখনই উত্তর আসবে দ্বীনি আল ইসলাম। কিন্তু আপনি যদি অন্য তন্ত্রমন্ত্র, অন্য মতবাদকে আপনার জীবন বিধান হিসেবে গ্রহণ করে থাকেন, অন্য কিছুকে গ্রহণ করে থাকেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, তখন উত্তর এটা হবে না যে দ্বীনি আল ইসলাম, আমার দিন ইসলাম, এটা হবে না। জীবন পরিচালনা করতেছি কিসের আলোকে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলামকে আমি আমার জীবন বিধান হিসেবে, জীবনের মূলনীতি হিসেবে আমি ইসলামকে গ্রহণ করেছি কিনা, আমি রসুলের আদর্শকে গ্রহণ করেছি কিনা, এরপরেই রসুলকে আমি চিনব। এটা মুখস্থ করার জিনিস না। আমি আল্লাহকে রব মেনেছি কিনা, মান রব্বুকা, আমি আল্লাহকে রব মেনেছি কিনা, নাকি আল্লাহর আসনে গায়রুল্লাহকে বসিয়েছি, আল্লাহর আনুগত্যের মতো গায়রুল্লাহর আনুগত্য করেছি। আল্লাহকে যেমন ভালোবাসা উচিত, কোন গায়রুল্লাহকে আমি এরকম ভালোবেসেছি। যদি এমনটা হয় তাহলে আমি আল্লাহর আসনে অন্য কাউকেও বসিয়েছি। আমি নেতার আনুগত্য আল্লাহর আনুগত্যের মতো করছি কিনা, নাকি তার থেকে বেশি করছি। দুনিয়ায় কিছু মানুষ রয়েছে, তারা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসাটা আল্লাহ একমাত্র পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله। মানুষদের ভিতরে কত মানুষ এমন রয়েছে তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু সাব্যস্ত করে, এমন কিছু আন্দাজকে সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা তাদেরকে আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসে। এমনকি আল্লাহর ভালোবাসা থেকেও বেড়ে যায় ভালোবাসা। আমরা আকীদার দার্সে আলোচনা করছিলাম ভালোবাসার প্রকার নিয়ে, যে ভালোবাসা কত প্রকার, ভালোবাসার প্রকার রয়েছে। কোনো ভালোবাসা এমন রয়েছে যেটা শিরকের পর্যায়ে, যেটার কথা আল্লাহ এখানে বললেন, এটা শিরকের পর্যায়ে। এই ভালোবাসা শিরকের পর্যায়ে না, এটা বড় শিরক। এই ভালোবাসা বড় শিরক। এই ভালোবাসা একমাত্র পাওয়ার যোগ্য কে ছিলেন? আল্লাহ ছিলেন। সেটা আপনি মানুষকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। যদি কাউকে তার বংশ যদি কাউকে পিছনে ফেলে রাখে আমলের থেকে, তো তার মানে আমল যদি পিছনে ফেলে রাখে, বংশ তাকে কি করে দেবে না, আগায় দিবে না। আল্লাহ এটা দেখবেন না, আল্লাহ এটা দেখবেন না যে আপনার বংশ কি। কবরে জিজ্ঞাসা হবে না যে তুমি কোন বংশের ছিলে। দুনিয়াতে আপনার কবরস্থান আলাদা হতে পারে, দুনিয়াতে কবরস্থান আলাদা হতে পারে। আপনার কবর হয়তো বুদ্ধিজীবীদের সাথে হতে পারে, আপনার কবর হয়তো অন্য কোনো আরো পপুলার সেকুলারদের সাথে, আরো সমাজের আরো বড় কোনো ব্যক্তিদের সাথে হতে পারে। অথবা আপনি অনেক বড় ব্যক্তি, অনেক বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর কাছে অনেক প্রিয় ব্যক্তি, কিন্তু হতে পারে সমাজের চতুর্থ বা আরো কোনো নিম্ন শ্রেণীর সাথে আপনার দাফন হচ্ছে। এর কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। অথবা দাফন হচ্ছে না। আরে আমরা তো চাই যে আমাদের লাশ খুঁজে না পাওয়া যাক দাফন করার জন্য। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেনি যে আমার লাশ যেন দাফন করার মতো খুঁজে যেন না পাওয়া যায়। কি হয়েছে তাতে, কি হয়েছে তাতে? আল্লাহ তাআলা যদি চান তো ওই যে আমার টুকরো টুকরো অংশ, দেহের অংশ, তার ভিতরেই আল্লাহ তাআলা বারাকা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওর ভিতরেই কি করবেন? শরীরের ওই টুকরো টুকরো অংশের ভিতরেই আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন আমাদের। এই জন্য ভাই নিজের আমলের দিকে তাকাতে হবে, নিজের আমলের দিকে তাকাতে হবে। নিজে কি করছি, ইসলামটাকে কতটুকু ধারণ করতে পারছি। নূহ আলাইহিস সালামের জীবনের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমাদের এটা শিক্ষা নিতে হবে। যারা বংশগৌরবের পিছনে আছে তাদের এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে নবীর সন্তান মাপ পায়নি। নবীর সাথে তার এই সম্পর্ক নাজাতের কারণ হচ্ছে না, বরং স্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে। নবীর সাথে তার সম্পর্ক রক্তের সম্পর্ক। 18 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা আমি যখন করতেছিলাম তখন মানে প্রত্যেকটা দলিলগুলো আমাকে খুব অবাক করেছে। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে 18 নম্বর যে শিক্ষা আমাদের জন্য, তা হলো সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের প্রভাব। সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে
মায়ের প্রভাব। আল্লাহ তাআলা কুরআনে সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কাফেরদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করছেন। কাকে দিয়ে? নূহ এবং লূত আলাইহিমুস সালাম এনাদের স্ত্রীদেরকে দিয়ে।